কি সওয়াল হচ্ছে, কেউ যদি মসজিদে পবিত্র ফজর নামাজ ওনার জামাত চলাকালীন শেষ বৈঠকের সময় উপস্থিত হয় এবং তখন সে যদি সুন্নত নামাজ পড়া শুরু করে তাহলে জামাত শেষ হয়ে যাবে। এমন অবস্থা শিখি আগে সুন্নত নামাজ পড়বে নাকি জামাতে শরিক হবে? আগে সে জামাতে শরিক হবে। শেষ বৈঠক যদি আসে তাহলে আগে জামাত পড়ে সূর্যোদয়ের পরে সুন্নতটা করবে। যেহেতু সে জামাতে বুঝতে যদি সে এক বাড়িতে থাকে তাহলে তো সুন্নত পরে তার ফরজ পড়বে। আর যখন জামাতে উপস্থিত হয়ে গেছে সে জামাতে শরীক সুন্নত পড়তে পড়তে জামাত শেষ হয়ে যাবে, তাহলে তাকে আগে জামাতে শরিক হইতে হবে। জামাত শরিক হয়ে তারপরে সূর্যোদয়ের পরে সে সুন্নতটা পড়বে। সুন্নতটা তো সূর্য ডলার আগে পড়লেই হয়, ফজরের সুন্নতটা। যেহেতু এরপরে কোনো কামেল ওয়াক্ত নাই, সেজন্য সূর্য ওঠার পরে পড়তে হবে, ওটাই পূর্ণ ওয়াক্ত। এটা জামাতে নামাজ পড়ে তারপরে পড়তে হবে। আর এটা হলো একটা মাসালা, যেটা সেটা হলো যদি এরকম হয় কোনো লোকের যদি মানে 5 ওয়াক্ত বা তার চেয়ে কম যদি তার কাজা থাকে, এমন অবস্থায় শুধু মসজিদে আসে, জামাত চলে, এমনকি জুমার নামাজও যদি চলে, তাহলে তাকে কাগজগুলি পড়ে তারপর তাকে সামিল হইতে হবে। যদি পড়তে পড়তে জামাত শেষ হয়ে যায় তাও থেকে, কারণ তাকে ওইটা না পড়লে তার নামাজটা হবে না। ওই কাজগুলি আদায় করে তারপর জামাত সামিল হইতে হবে। এটা হলো ওই 5 ওয়াক্ত বা 6 ওয়াক্তের নিজের 5 ওয়াক্ত কম যদি থাকে, যেটা কাজা থাকে। আর এটা তো হলো সে সুন্নতের নামাজ। সুন্নত নামাজটা হলো জামাতের স্বামীর জামাতটা পড়বে, পড়ার পরে সূর্যোদয়ের পরে সুন্নতটা পড়বে। এটা হলো যেটা বলা হয় যে এটি কাজা নামাজ আর কি। আল্লাহ না করে কারো যদি কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল, এই নামাজগুলির পড়ার যে একটা মাসালাটা বলা হয়, একটা লোক মসজিদে গেল, সে জামাত আর কি, সে জামাত এরকম হয় যে সে ভুলে গেছে, তাই জামাতে পড়লো, এই নামাজটা মনে ছিল না, তাহলে জামাত হয়ে যাবে। যে ভুল নেয় না, ইচ্ছাকৃত পড়ে, তাইলে তার 5 ওয়াক্ত 6 ওয়াক্ত পর্যন্ত তার নামাজগুলি কবুল হবে, পরেরগুলি হবে, তাকে আবার কাজে দৌড়ায় পড়তে হবে। তার 6 ওয়াক্তর বেশি যদি কাজা থাকে তাহলে জামাতটা পরে কাজাগুলি করবে। 6 ওয়াক্তর কম থাকলে কাজাটা পরে তারা পড়তে হবে। আর সে ভুলে যায়, মনে ছিল না, এরকম হয়, তাহলে সেটা আলাদা মাসালা। কিন্তু স্মরণ থাকা সত্ত্বে এরকম হয়, তাহলে এই 5 ওয়াক্ত নামাজ কাজা করে তারপরে জামাত পড়বে। যদি জামাত পৌত হয়ে যায় তার কাজা করে তার পড়তে হবে। ওটা হলো ফরজ যেটা কাজা থাকে আর কি। আর এটা তো হলো সুন্নত নামাজ। সুন্নত নামাজটা পরে পড়বে। হ্যাঁ, যদি অনেক কাজা থাকে তাহলে তো কাজা রয়ে গেছে অনেক, তাহলে তো জামাত করে ফেলবে। আর যার জানা আছে কাজা কম আছে, 2-3 ওয়াক্ত 4 ওয়াক্ত বা 5 ওয়াক্ত, তাইলে তাকে ওইটা পইরা তার করতে হবে। মানে এমন যে তার আরেকটা হলো যে ওয়াক্ত প্রায় শেষ, এখন ওই ওক্তের নামাজ পড়ারই সময় আছে, কাজা পড়ার সময় নাই, তাহলে ওই ওক্তের নামাজটা করে নেবে, পরে বাকিগুলি করবে অবস্থা অনুযায়ী। হ্যাঁ, ওটা পরে তার ফজর নামাজ পড়তে হবে, ওটা পরে ফজর নামাজ পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ, বিধির পরে তার করতে হবে। বিধির তো ওয়াক্ত তো পার হয়ে গেছে, হুকুম এসে কাজার হুকুম। হ্যাঁ, কাজা কাজা কাজাই তো, এটা কাজা হিসেবে। এটা যদি জোহর আগ পর্যন্ত না পড়ে তাহলে আর পড়তে হবে না।
মানে সাধারণত সুন্নত নামাজে তো কোনো কাজা নাই, শুধু ফজরের সুন্নতে কাজাটা আছে এর মধ্যে যদি পড়ে। এছাড়া যেমন কেউ যদি এরকম হয় ঝোর নামাজ পড়লো, সে হয়তো আগের বা পরের নামাজ পড়তে মনে হয় পড়লো না, এটার কাজ যে ওয়াক্তের মধ্যে সময় থাকে তাহলে পড়ে নেবে, ওয়াক্তের মধ্যে তার স্মরণ হলো না তাহলে আরেকটা কাজা নাই, তাকে ইস্তেগফার তওবা করতে হবে। আর সে যদি মনে করে কিছু নভল করে নিতে পারে, নিজের মনের ইত্মিনের জন্য কিছু নভল করে নিতে পারে।